কবর। এইদিকে তাকা, আবার এইদিকে কেন তাকাচ্ছিস? এই আমার কবিতা দেখতে বলেছ, অন্য কিছু দেখতে বলিনি। কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, কালের গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। যা দুষ্টাই বাস। ভাইরা কেমন আছেন? আমি আপনাদেরকে একটা কবিতা শোনাবো, শুনবেন তো? কবিতার নাম কবর। কবিতার নাম কি? লিখেছে জসীমউদ্দিন। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ঠিক কিনা? ওই ডালিম গাছ আমাদের। এ নিয়ে রাজনীতি কেন হবে? বিএনপি জামাত তারা ডালিম গাছ নিয়ে রাজনীতি করে। আমরা বলে দিতে চাই, ওই ডালিম গাছ নিয়ে কোনো রাজনীতি হবে না, ঠিক আছে? ফখরুল সাহেব, খেলা হবে, খেলা হবে। তো যাই হোক, কবি সুন্দর করে কবিতা বলে চলে গেল। তো এবার লাস্ট পর্যায়ে একজন মানে কবিতা আবৃত্তি করতে পারছে আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি, যার নারী ও না পুরুষ ও না, বিশেষ করে আমাদের যুব সমাজের ভিতরে কিছু ছেলেপেলে আছে মানে পুরুষ হয়ে নারীর নামে আইডি চালায়, ঠিক এরকম টাইপের, যাকে আমরা বাংলা ভাষায় হিজড়া বলি। তো এই কোয়ালিটির একজন কবিতা আবৃত্তি করতে এসেছে, তো সে মঞ্চে আসছে ঠিক এইভাবে। কবর। এইদিকে তাকা, আবার এইদিকে কেন তাকাচ্ছিস? এই আমার কবিতা দেখতে বলেছ, অন্য কিছু দেখতে বলিনি। কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, কালের গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। যা দুষ্টাই বাস। প্রিয় ভাইয়েরা, এতটুকুই ছিল আমার পারফরমেন্স।